পেতাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা তোমরা লোভ করো না, লোভ করো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি যাকে যেমন দিই তার শর্তের মধ্যে দিই, যে যটা কাজ সহ্য করতে পারে আল্লাহ পাক বলে আমি তাকেই তটাকাই দিয়ে থাকি। ঠিক না? এ বাবা যে মুসলমান, আমাদের ক্লাসের মধ্যে একটা কিতাব পড়তাম বাবা, সেই কিতাবটার নাম হলো তামিরা আদব। এই তামিরা আদমের মধ্যে একটা ঘটনা লেখা আছে বাবা, 3 লাখ আদমি, মানে 3 বন্ধুর লোভের ঘটনা। কিসের ঘটনা? 3 বন্ধুর লোভের ঘটনা। দেখেন কিভাবে লোভে মরণ হয়। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, 3 বন্ধু রাস্তা দিয়ে চলে যাচ্ছে বাবা। চলতে 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 একটা সোনার ইট পড়ে পেয়েছি। কিসের ইট? সোনার ইট পড়ে পেয়েছে। 2 বন্ধুতে বলছে ভাই তোমরা কি আমাকে 2 বন্ধুকে ভাগ দিবা না? বলে না না দাও, আমি ইটটা পেয়েছি আমি একা নিব, তোমাদেরকে ভাগ দেব না। বাবাজি 2 বন্ধুর মন খারাপ, আবার একটুখানি এগিয়ে গেল। এগিয়ে যাবার পরে আরেকজন সোনার ইট পেয়েছে। তাহলে কজনা পেল? একজন ফাঁকাও। যেই ফাঁকা সে বলছো গো বন্ধুরা তোমরা যদি আমাকে 2 বন্ধু একটু একটু করে ভাগ দিতাও বড় আমি উপকৃত হতাম, বড় আমি আনন্দিত হতাম। ওগো ভাইরাও তোমরা আমাকে দাও না দাও না দাও না। বলে না তোমাকে দেওয়া হবে না, আমরা 2 বন্ধুতে পেয়েছি একটা একটা করে ইট, আমরা তোমাকে দিতে পারবো না। আবার একটুখানি কাকিয়ে গেল, ওই বন্ধুটাও সোনার ইট পেয়েছে। 3 বন্ধু 3টা সোনার ইট পেয়েছি। সোনার ইট পাওয়ার পরে 3 বন্ধুতে বলছে বন্ধু আমরা আর ঝামেলা করব না, আমরা আর মারপিট করব না। 3 বন্ধুতে একটা একটা করে সোনা পেয়ে নিয়েছি, আর ঝামেলার করার কোনো প্রয়োজন নাই। বলো বন্ধু চলো আমরা এগিয়ে যাই। এগিয়ে যেতে 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 বাবাও একজন বন্ধু বলতেছে গো বন্ধুরা তোমাদেরকে কি খিদা লাগে নাই? আমরা তো সোনা পেয়েছি, এই সোনা পাওয়ার পরে আমাদের মনটা খুশি হয়েছে, কিন্তু খুশি আর কতক্ষণ থাকবো? পেটে যদি খাবার না থাকে আমরা কতক্ষণ খুশি করব? এ বন্ধু তোমরা এক কাজ করো, তোমরা 2 বন্ধু এখানে আরাম করো, আমি অন্য এলাকায় গিয়ে আমি 2টি খেয়ে আসবো, তোমাদের জন্য 2টি খাবার নিয়ে আসবো। তোমরা 2 বন্ধু বসো, আর আমি যাবো 2টি খাবো, আর তোমাদের লেগে খাবার বেঁধে নিয়ে আসবো। ঠিক আছে যাও। ওই বন্ধুটা খাবার আয়োজন করতে গেছে, এদিকে বাবা যে 2 বন্ধুতে আলোপ আলোচনা করতেছে। বলে শোনো যদি আমরা ওই বন্ধুটাকে যদি মেরে ফেলতে পারি তাহলে ওয়ার ইটটা আধগান আধগান করে ভাগ পাবো। কেমন চালাক? বলে আধগান আধগান করে ইট ভাগ পাবো। বিরাদার তারা আলোপ আলোচনা করলো যখনই আসবি ওর গলা চিপকে মেরে ফেলে দিব, তাইলে ওর সোনার ইটটা আমরা আধগান করে ভাগ পেয়ে যাব। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও, আজ যে বন্ধুটা খাবার আনতে গেছিল নিজে বাবাজি খাওয়া দাওয়া করার পরে আপনার প্লেটে 2 বন্ধুর জন্য খাবার নিয়ে আসতেছে। ওই বন্ধুটার নিয়ত বদলে গেল, যদি আমি 2 বন্ধুকে যদি মারতে পারি তাইলে পরে আমার 3 খানা ইট হয়ে যাবে। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এ সোনামানিকেরা, ওই বন্ধুটা কি করলো? খাবারে আপনার বিষ মিশায়া দিল। বিষ মিশায়া দেওয়ার পরে টুকটো টুকটো করে বন্ধুটা চলে যায়। যেমনই খাবার রেখেছে বলে বন্ধুরা তোমরা খেয়ে নাও। যেমন বাবাজি খাবারটা রেখেছে 2 বন্ধুতে মেলে আর গলা চিপে মেরে ফেলিয়েছে। বাবাও যেমনই গলা চিপে মেরে ফেলিয়েছে, এরা 2 বন্ধুতে খুব আনন্দিত, বলে আমরা আধখান করে আরো বেশি করে ইট ভাগ পেলাম, সোনার ইট পেলাম, আমাদের কত আনন্দিত। এই সোনার ইটটা আমাদের বাড়ি ঘর হয়ে যাবে, আমাদের বিবিরা আমাদেরকে মোহাব্বত করবে, আমাদেরকে ভালোবাসবে। বাবা যে মুসলমান ভাইরাও যখন ওই বন্ধুটাকে মেরে ফেলিয়েছে বাবাও 2 বন্ধুতে বলছে বন্ধু খুবই খিদা লেগেছে, আগে 2টা করে খাই তারপর আমরা বুদ্ধি করব কি করলে পরে ভালো হয়। যখনই বাবা 2 বন্ধুতে আপনার বিশালা খাবার যখন আপনার খেতে লেগেছে রে বাবা, 2 বন্ধুতেও পটল তুলেছে।
দুই বন্ধু পটল, তাহলে সোনার রেট কেউ পেল? যে লোভে পাপ, পাপে মৃত্যু। এই করতে গেল দুখান ইটের লোভ, আর এরা করতে গেল আধখান ইটের লোভ। এরও জানে গেল, এরও জানে গেল, সোনার ইট গেলে পড়িয়ে আছে, বাবাজি তিনজনতে আউট হয়ে গেল। তার লোভ করা ভালো না খারাপ? আল্লাহ যেটা দিবে সেটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো, আল্লাহর শুকরিয়া আদায় করো, ঠিক না? বাবাজি মুসলমান, অনেক টুকটিকি বালাদেরকে দেখা যায়, যখন বাবাজি আমরা কোন স্টেশন থেকে যাই তো টুকটি বালাকে বলে, ভাই তোমার ক টাকা এমনি হয়েছে? বলে না, আজকে 100 টাকা হয়েছে। খবরদার, যে সমস্ত টুকটিকি বালা ভাই যারা আছো তাদেরকে অনুরোধ করে বলো, ভাই আল্লাহ যদি তোমাকে সারা দিন মানে 100 টাকা যদি তোমাকে দেয়, তো ওই 100 টাকা নিয়ে শুকরিয়া আদায় করিও। যে 100 টাকা পাওয়ার পরে, ইনকাম করার পরে যে আল্লাহর শুকরিয়া আদায় করলো, বাবা যে আল্লাহ বলতেছে ওই 100 টাকারই বাড়তে বরকত হবে না, হবে না? কিন্তু বাবা যে মুসলমান, আরো যদি 200 টাকা হতো, আরো যদি 300 টাকা হতো, আরো যদি 400 টাকা হতো, বড় আনন্দিত হতো। কিন্তু বাবা রে, এই সোনা মানিকেরাও যে যেমন কাজ করেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমি যার কপালে য টাকা রেখেছি সেই দিনই ত টাকা ইনকাম করতে পারবে, তার বেশি করতে পারবে না। আর তার বেশি যদি করতে যাই, লোভ করতে যায়, অমনি বাবাজি মরণ হবে। এই কথা ঠিক বলছে না ভুল বলছি? বাবা যে মুসলমান, এই সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলা গো মা জননীরাও, আপনাদেরকে বলতে চাই, মা স্বামীর কাছে কখনো চাইবেন না, মা চাওয়ার মতে চাইবেন না। অনেক মায়েদেরকে দেখে যাই, স্বামী এত কষ্ট করে কেরালা বোম্বাই থেকে এসেছে, বাবা ঠিকাদারে টাকা দেয়নি, বাবাজি স্ত্রীর মনের আশা একটা আপনার কলকাতার শাড়ি কিনতো, স্ত্রীর মনের আশা একটা শাড়ি আমি পরতাম আপনার কিনা দিল্লির, কিন্তু পাইনি। এদিকে স্বামী এসে আপনার বিবের মুখে হাসি নাই, বাবাজি সারা রাত ঝামালাও, বলে তুমি আমার জন্য কাপড় নিয়ে আসনি, তুমি কেমন ধরনের স্বামী? কিন্তু মাগো তুমি তো একবারও বুঝলে না যে স্বামী তোমার আপনার কিনা মাথার ঘাম ফেলিয়ে পায়ে আপনার টাকা পয়সা রোজগার করেছে, এখন ঠিকাদার যদি না দেয়, ওই মায়ের জন্য কেমন করে শাড়ি নিয়ে আসবে নাকি গো? মাগো, আমার নবীজি বলেছেন যে মহিলারা তোমরা স্বামীদেরকে অত কষ্ট দিও না, যারা স্বামীকে ভালোবাসে মরার পরে বাবাজি তারাও জান্নাতি হয়েছে, ঠিক না বাবা? তাহলে বাবাজি 1 নম্বর কি হলো শুনছেন না? 1 নম্বর লোভ। 2 নাম্বার বাবাজি কি? হিংসা। হিংসা কেমন হয় এটা জানতে হবে কি হবে না? বাবাজি মুসলমান ভাইরাও, একজন মহিলা বাবাজি একটা নতুন বোরকা পিনে বাবা পর্দা করতেছে, অনেক মহিলারা বলে যে দেখো দেখো আব্দুর রহমানের বেটি এতদিন জিনিসের প্যান্ট পরলো, এতদিন টাইট জামা পিনলো, এতদিন রাস্তা মাথায় খালি মাথা ঘুরে বেড়ালো, এখন দেখো আব্দুর রহমানের বেটি বোরকা পরে যেন ডিজাইন করতেছে। না মা জননী, না, এটা কখনো করবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, আমি যাকে যখন হেদায়েত করি আমি তাকেই আল্লাহর নেক বান্দি বানাই। হিংসা দেখবেন, কোন মানুষ যদি ভালো খায়, ইগো কোন মানুষ যদি ভালো খায়, কোন মানুষ যদি 4 চাকাতে চড়ে বেড়ায়, কোন মানুষ যদি 3 তলা বাড়ি করে, কোন মানুষ যদি আপনার ভালো পোশাক পরে, বাবাজি মুসলমান তার ভিতর জ্বলে, বলে কি ব্যাপার ওই বড় লোক হলো কি করে, ইনি 4 চাকা কিনলো কেমন করে? বাবাজি হিংসা হয়, হিংসা হয় না বাবাজি না, আপনি মানুষের প্রতি হিংসা করবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দারা, তোমরা যার প্রতি যেরকম হিংসা করবা, আল্লাহ বলতেছে আমি তাকে তত আরো বড় বানায়া দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, তাইলে বোঝা গেল হিংসা কাকে বলা হয়। 3 নম্বর বাবাজি মুসলমান ভাইরা, গীবাত। এই গীবাতটা কিন্তু সবাই করে, এদিকার ভাইরা করে কি তা জানি না, কিন্তু মুর্শিদাবাদের এলাকায় খুবই হয়। এটা বেশিরভাগ মা বোনদের কাছে হয়। যদি কোনো মায়ের সঙ্গে ঝামেলা লাগে,
তো বলে এই ওর সাথে কথা বলিস নে। বলে কেন? বলে ও মেয়েটা ভালো লাই, ওর সঙ্গে তুই যদি বেড়াস তুই খারাপ হয়ে যাবি। মানে মেন উদ্দেশ্য ওর সঙ্গে ওর ঝামেলা হয়েছে, ওকে মিশতে দিবেন, ওর দলটা ভারী করবে। বুঝেন নাই? তার জন্য বাবাজি এইরকম ভাবে মেয়েরা ভাঙে। কিন্তু মা একটা কথা বলবো, যেই মহিলাকে তুমি ভাঙাও আগে তুমি ঠিক হও, তারপরে তাকে বুঝাও, ঠিক কিনা? বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, কিবাত বলতে কাকে বোঝানো হয়? বাবাজি এই মাওলানা সাহেব নাই, আপনি এই মাওলানা সাহেবের বলতেছি অমুক মাওলানা ডিউটি করে না, অমুক মাওলানা পড়ায় না, অমুক মাওলানা অমুক কাজ করে না, অমুক মাওলানা তমুক কাজ করে না, এটাই বাবাজি কিবাত। কেন না ওনার সামনে বলুন, বলে মাওলানা সাহেব আপনি এত ছুটি করছেন কেন? কি ব্যাপার, কি হয়েছে বলুন না। এটা মাওলানা সামনে বলুন, যদি রাগেতে রাগুক, ফাটেই ফাটুক, সামনে হক কথা বলুন, এটাই আল্লাহ খুশি হবে। মাওলানা ওবায়দুল ইসলাম থাকবে না, চলে যাবে মাওলানা ওবায়দুল ইসলামের আপনার চার দোকানে গিয়ে বলবে মাওলানা ওবায়দুল ইসলাম খারাপ, অমুক তমুক কাজ করে বেড়ায়, বলা চলবে? এটা হচ্ছে গীবাত। আর শুনেন, গীবাত করা এমন একটা জিনিস, যে গীবাত করে জিনাত থেকে মহাপাপ। বুঝেছেন? কাল কিয়ামতের ময়দানে কি হবে জানেন? কিয়ামতের ময়দানে হবে যারা নামাজ পড়বে কিনা, ওই নামাজিরা যদি কাউরে গীবাত গাহায়, তো ওই ব্যক্তি যে ব্যক্তির নামে গীবাত গাহানো হবে, ওই নামাজের সমস্ত নেকিগুলো কেটে তার আমলনামায় দেওয়া হবে। বুঝেছেন? আপনি নামাজ পড়বেন, আপনি কষ্ট করবেন, কেন লোকের গীবাত গাহাবে? আর কেন আপনি নেকি দিবেন? নেকি বলছেন কাল কিয়ামতের ময়দানে আপনার বেটিকে যদি বলে বেটি একটা নেকি দাও, বেটি বলবে তোমাকে আমি চিনি না। বিবিকে বললেন বিবি একটা নেকি দাও, বল তোমাকে আমি চিনি না। আপনি বলে যে তোমার যে আমি স্বামী ছিলাম, তোমার যে আমি আব্বা ছিলাম, বলে আব্বা টাব্বা চিনি না। এখন নিজে জান্নাতে যাবে, নিজে জান্নাতে যাবে, কাউকে একটা নেকি দিও আপনাকে সাহায্য করবে না। এখন আপনার বেটিকে দেখতেছেন, খাওয়াচ্ছেন, পিনাচ্ছেন, বিবিকে দেখতেছেন, খাওয়াচ্ছেন, সেদিন কিয়ামতের ময়দানে চিনতে পারবে না, পারবে না। তাই বাবাজি মুসলমান, কবরে যাওয়ার আগে আগে নিজের আমলটাকে ঠিক করো, ঠিক কিনা? তাই কবে বলতে আছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, চল ছাতরি যতি করো জানবে রবে যাও, খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া, মুমিনি মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যরকন সুবহানাল্লাহ। এই বাবাজি তাইলে 3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বার হলো বাবাজি মুনাফিক। কি বললাম? মুনাফিক কাকে বলে জানা আছে? কি গো, এই মুনাফিক, এই মুনাফিকরা মরার পরে জান্নাতি হবে না। মুনাফিক কাকে বলে? বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলা গো মা জননী। আচ্ছা, এই মাদ্রাসার হেড মাওলানা সাহেব, যাই হোক বাবাজি, দেখেন এই মাওলানা সাহেবের সাথে আমার বন্ধুত্ব আছে। মুনাফিক কাকে বলে দেখেন, এই মাওলানা সাহেবের সাথে আমার বন্ধুত্ব আছে না। তো একজন ব্যক্তি এসে বলছে আমাকে, বলে তোমার বন্ধু কি বলে জানো? বলে তোমাকে যদি পাইতো তো তোমাকে একবার আধা ছেঁচলে তো। তাহলে আমার ওর উপর রাগ হবে কি হবে না? আমার কাছে এক কথা বললো, আবার ওই ব্যক্তিটা গিয়ে আমার এই বন্ধুটাকে গিয়ে বলছে, এই জানেন মাওলানা ওবায়দুল ইসলাম কি বলেছে? বলে কি বলেছে? বলে আপনাকে পেলে পরে হতো। তাহলে আমার পর ও রাখবে কি রাখবে না? বাবা যে ও হয়ে গেল, দুজন বন্ধুর ভিতরে ঝামেলা শুরু।
দুই বন্ধুর ভিতরে ঝামেলা শুরু। যখন ঝামেলা টামালা হওয়ার পরে বাবাজি আবার এসে উস্কানি দিবে, না ওই তোমরা মারপিট করো না, কেন তোমরা মারপিট করছো? এদিকে একে ভাঙালো, ও ওকে ভাঙালো, আইসা আবার মধ্যখানে এসে বাবা সাধুগিরি করে। এটাই হচ্ছে মুনাফিক, এটাই হচ্ছে মুনাফিকের পরিচয়। আর যারা মুনাফিক হবে বাবাজি মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। তাই বাবাজি মুনাফিক আর কাকে বলে আরেকটা দলিল দেব, চলুন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও। একদিন মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি তিনার উম্মতকে নিয়ে আল্লাহর কাছে হাত তুলেছি। হাত তোলার পর আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, বলো গো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করব আল্লাহ, 3 মাস ধরে 2 মাস ধরে পানি হয় না আল্লাহ গো, আমার উম্মতদেরকে নিয়ে হাত উত্তোলন করেছি, আল্লাহ আপনি পানি বর্ষণ করো নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ আজকে আমি পানি বর্ষণ করব না। মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে, বলে আল্লাহ কেন পানি বর্ষণ করবেন না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো মুসা কালিমুল্লাহ তোমার উম্মতের ভিতরে একজন মুনাফিক ঢুকে আছে, তার জন্য দোয়া কবুল করব না। বিরাদার মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে, আমার উম্মতের দলেরা বলো এই দলের ভিতরে কে মুনাফিক আছো? বাবাজি মুসলমান ভাইরা আচ্ছা বলুন না, এই তো গলি লোকের ভিতরে যদি কেউ মুনাফিক থাকে সেই কি বলবে কে আমি মুনাফিক আছে, পরিচয় দেবে? দিবে? জীবন দিবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও আমার সোনা মানিকেরাও, ওই মুনাফিকটা বাবাজি তলে তলে আল্লাহর কাছে বাবা বলতেছো গো রব্বুল আলামিন আমি আর মুনাফিকি কাজ করব না, জীবনও করব না, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। এতগুলি মানুষের সামনে আমার মান সম্মানটা যেন নষ্ট না হয়। আল্লাহ গো আমি মনে মনে তওবা বিল্লাহ করে নিলাম, আজ জীবনও মুনাফিকি কাজ করব না, করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা অমনি বাবাজি পানি বর্ষণ করে দিয়েছে। যেমন বাবা পানি বর্ষণ করে দেওয়া অমনি বাবাজি মুসলমান মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছো গো আল্লাহ আপনি যে বললেন আমার উম্মতের ভিতরে একজন মুনাফিক ঢুকেছিল, কিন্তু আল্লাহ আপনি তো পানি বর্ষণ করে দিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ তোমার উম্মতের ভিতরে একজন মুনাফিক ছিল, সেই মুনাফিকটা আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ক্ষমা চেয়ে নিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ তবে শুনে না, শুনে নাও আমি হলাম রহমান, আমি হলাম দয়ালু, দয়ালু। আমি আমার উম্মতেরা যদি আমার বান্দারা যদি আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ ক্ষমা না করে থাকতে পারে না। ও ভাই বন্ধু আপনাদেরকে বলতে চাই, অনেক বন্ধু আছেন, অনেক ভাইরা আছেন মদ পান করেন, জুয়া খেলেন, গাঁজা খায়, ভাই খেয়েছেন ভালো কথা, কিন্তু আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন যারা মদ পান করে, যারা জুয়া খেলে, যারা সুদ খায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারা ভুল বুঝে যদি আমার কাছে ক্ষমা চায় আল্লাহ বলতেছি ওই ব্যক্তির যদি পাহাড়ের মতো গুনাহ হয় আমি পাহাড়ের মতো গুনাহগুলো আল্লাহ বলে আমি ক্ষমা করে দেব। জোর হবে না? এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ তোমার ওই মুনাফিক উম্মতটা আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি, অমনি পানি বর্ষণ করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখুন দলের ভিতরে যদি একজন মুনাফিক থাকে দোয়া কবুল হবে না। বোঝা গেছে? তাহলে বাবাজি 1 নম্বর লোভ, 2 নম্বর হিংসা, 3 নম্বর কি বললাম 3 নম্বর গীবাত, 4 নম্বর মুনাফিক। এই 4টা জিনিস কাউরে দিলে রাখবেন না, একবারে ডিলিট করে দেন। বোঝা গেছে? মাগো তোমার লালের নাই তুলনা, মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়,
সাহারায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই সুবহানাল্লাহ। আরে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়, আসমানেরই যাহার শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরাম, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, তাইলে বাবাজি নামাজের আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, কোরআন পড়ার আগে নবীকে চিনো। যারা নবীকে চিনে গেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই নবীর দিওয়ানা, মরার পরে ওই ব্যক্তি হবে জান্নাতি। ঠিক কিনা বলেন? এ বাবাজি মুসলমানও, আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে 27 পারা সূরা হাদিদ, আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছুই জানে। সুবহানাল্লাহ। কার কথা বললেন? আমার নবীজির কথা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান, তাইলে আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি পবিত্র কোরআনের মধ্যে যদি জানায়া দেয় আমার হাবিবুল্লাহকে আগে তৈরি করেছি, তাহলে কোন মৌলবীর কথা চলবে? জি, কোরআন মানতে চাই না, মৌলবীর কথা মানবো? এটা কথা জোরে বলেন না। কোরআন মানবো, হাদিস মানবো কি মানবো না? ইজমা কিয়াস মানবো কি মানবো না? এই মা বোনেরা চিন্তা করবেন না, আপনাদের ওয়াজ নিয়ে এসেছি মুর্শিদাবাদ থেকে মৌলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের ওয়াজ নিয়ে এসেছি, একটু ধৈর্য ধরে শুনতে হবে, ঠিক কিনা? নাকি বলছেন? আচ্ছা, কে কে ওয়াজ শুনবেন না একটু হাত তোলেন তো। আমি বললাম যে ওয়াজ কে কে শুনবেন না। যাক, জিও টাওয়ার জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে, তাই না? অসুবিধা নেই, সবাই শোনার জন্য এসেছে, ঠিক না বাবা? তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। তাহলে আল্লাহ যদি আমার নবীর কথা যদি বলে, তাহলে বাবাজি মুসলমান আর কোন মোল্লার কথা চলবে না। এখন কিছু ইউটিউবের মধ্যে একটা বক্তা ভাইরাল হয়েছে, ওই বক্তা স্টেজে উঠে বলছে উটের পেশাব পান করা যায়। জোরে কর নাউজুবিল্লাহ। বলছে কে? বলছে না। তার অমিত শাহ তখন কিছু করোনা ভাইরাসের আগে বলেছিল যে উটের আপনার গরুর যদি কেউ মুত পান করে তার করোনা ভাইরাস ভালো হবে, বুঝলো না? তাহলে ইয়ার মধ্যে আর কোনো পার্থক্য থাকলো? তাহলে বাবাজি ওরা হচ্ছে ওই জাত বাবাজি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, ওরা বলে যে উটের পেশাব পান করা যায়, আর ওরা বলে যে গরুর মুত খেলে পরে করোনা ভাইরাস ভালো হবে। আবার কিছু বক্তা বাড়িয়েছে ডাব চোর, মাদ্রাসা জীবনে লেখাপড়া করেনি, আর ইয়ে এসে বলতেছে সুন্নি মৌলবীদের পেছনে লেগেছে। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যে আল হক ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হবে। সুন্নি মৌলবীরা কখনো দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে। এটা জোরে বলবেন। আমি ভাইকে বলো ভাই তুমি যদি রাগ করো আমি তোমাকে বুকে টেনে নিয়ে আপন ভাই বলে হাদিস কোরআন থেকে দেখাবো, কিন্তু আমার নবীকে ছোট করো না, আমার নবীকে আমাদের মতো মানুষ বলো না। কেউ বলতেছে নবীর উপর দুরূদ পড়া যাবে না, কেউ বলছে নবীর প্রতি সালাম পড়া যাবে না, কেউ বলছে নবীর প্রতি আপনার কিনা ক্যাম করা চলবে না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, যারা এই কথা বলে তারা কি মুসলমান? এই জোরে হবে না? তারা মুসলমান? জি, তারা মুসলমান নয়। এজিদি মুসলমান, এরা নামাজে পড়তো, এরাও রোজা করতে, কিন্তু নবীকে মোহাব্বত করতো না, বুঝেছেন? যারা নবীর দুরূদ কামকে মানে না জানতে হবে, আর আকীদা হলো ইবলিস মার্কা আকীদা।
বোঝা গেছে বাবা যে মুসলমান যাই হোক একবার দুরূদ পড়ুন নবী আমাদের মতো ছিল না আলাদা ছিল এটাই দলিল দেব তারপর আমার মা বোনদের ওয়াজ করব শুনতে রাজি আছেন যে একবার দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মন যদি দিতে হয় কাকে দেব নবীকে নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস জোর করুন সুবহানাল্লাহ মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না জিনার কষ্ট যন্ত্র সইতে পারে না জোরে বলুন সুবহানাল্লাহ মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না ওই নবীর নামে দুরূদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও জোরকান সুবহানাল্লাহ নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় উম্মতি দরদি নবীর নামে উম্মতি দরদি নবীর নামে আরে কাম করিও মন যদি দিতে হয় কাকে দেব এ সোনা মানিকের ও মা খালা শুনে যান মারাতের বেলা গো মা জননী আমার নবী মুস্তাফা কাদের মতো ছিল আমাদের মতো ছিল বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম একজন ব্যক্তি বলতেছে মাওলানা সাহেব নবী আমাদের মতো ছিল আমি বললে যে কি করে আমার নবীকে আমাদের মতো বলো আগো নবী আমাদের মতো ছিল জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম এই সোনা মানিকের একজন ব্যক্তি আমাকে বলছে মাওলানা সাহেব নবী আমাদের মতো ছিল বলছে নবীরও আব্বা ছিল আমাদেরও আব্বা আছে নবীরও বিটি ছিল আমাদেরও বিটি আছে নবীরও চাচা আছে আমাদেরও চাচা আছে নবীরও মা ছিল আমাদেরও মা আছে এ বাবাজি মুসলমানও আমি ওই ভাইকে বললাম ভাই তোমার ভুল ডিসিশন আমার কথা তুমি শুনে নাও আমাদেরও আব্বা ছিল নবী আব্বা ছিল আমাদেরও বিটি ছিল নবীদেরও বিটি ছিল আমাদেরও মা আছে নবীরও মা আছে তাইলে বাবা যে মুসলমান নবীকে কি আমাদের মতো বলা চলবে কি গো জোরে বলবেন না নবীকে আমাদের মতো চলবে না এই বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম এই সোনা মানিকের চল বাবা যে এগিয়ে যাই আমি ওই ভাইকে বললাম ভাই তুমি কোরআন থেকে একটা দলিল দাও যে নবী আমাদের মতো মানুষ ওই ব্যক্তিটা বলতেছে বলে মাওলানা সাহেব আল্লাহর কোরআন তো বলেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আল্লাহ তো নিজে বলেছে বলে হাবিব আমাদের মতনই মানুষ আমি তাকে বললাম ভাই এই আয়াতে কারিমাটা কখন নাজিল হয়েছিল আমি তাকে বললাম যখন নবীকে জিন বলতে লাগলো নবীর প্রতি আপনার কিনা জিন আশ্রয় করেছে সমস্ত কাফের গণেরা নবীকে বলে আর পরে আপনার কিনা আশ্রয় হয়েছে জিন ইনি হলো জিন ইনি হলো আপনার ইনসান নয় এ বাবাজি মুসলমান ভাইরাও তখন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ওগো আমার হাবিব আপনি ওই কাফের দলদেরকে বলে দিন তোমরা আমাকে দেখে ভয় করো না আমি তোমাদের মতো একজন মানুষ তোমাদের এখানে আবার বুঝতে হবে কিন্তু তোমাদের মতোই বাবাজি এই যে আইফোনটা দেখছেন এই আইফোনের এই সাইড গুলো কিন্তু আবার সোনালী কালার হ্যাঁ তো একজন ব্যক্তি যে মৌলভী সাহেব আপনার আইফোনটাকে সোনালী আমি যে না ও সোনালী কালারের মতন দেখতে জি তাহলে এটা কি সোনালী হলো এটা সোনা হলো সোনার মতো দেখতে কিন্তু এটা সোনা নয় কিন্তু বাবাজি আল্লাহ পাক এটাই বোঝাচ্ছে বলে হাবিব আপনি বলে দিন কি যে তোমাদের মতো তাই বলে নবী আমাদের মতো এটা জোরে বলবেন না
তোমাদের মতো, কিন্তু নাবি আমাদের মতো বলা চলবে না। আমি তাকে আরো দলিল দিলাম, কি বলে, চলো আচ্ছা ভাই, তুমি যখন মায়ের গর্ভে থেকে জন্ম নিয়েছিলা, তো তুমি কেমন হয়ে জন্ম নিয়েছিলা? বলছে আমি যখন মায়ের গর্ভ থেকে জন্ম নিলাম তখন আমি প্যাপু করে কান্না করেছি। আমরা করিনি? কি গো, আমরা করি কি করিনি? কিন্তু বেরাদারাও, আপনি সিরাতে মুস্তাফা উঠিয়ে দেখুন, আমার রহমাতুল লিল আলামিন নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যখন হযরতে মা আমিনার গর্ভে যখন 12 রবিউল আউয়ালে সোমবারের দিন সুবহ সাদিকের সময়তে যখন দুনিয়াতে আগমন করলেন, আমার নবী মুস্তাফা বাবাজি সিজদাতে পড়ে গেলেন। সিজদাতে পড়ে যাওয়ার পরে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে? আমার নবীজি দুনিয়াতে আসার পর উম্মতের খোঁজ নিয়েছে, ইয়ারি নাম আমাদের মত নবী নয়। তুমি তোমার মায়ের গর্ভে থেকে তুমি যখন জন্মগ্রহণ করেছিলা তুমি নাপাক ছিলে, আর আমার রাহমাতুল লিল আলামিন পাক ছিল। হাদিস শরীফ থেকে এটা প্রমাণিত। আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে আগমন করলেন, কে জানো আমার নবীকে কিলিং করে আমার নবী মুস্তাফাকে দুনিয়াতে বাবা আগমন করিয়েছি। এই বাবা যে মুসলমান ভাইরা, আপনাদেরকে আমি বোঝাতে চাই, আমরা যখন মায়ের গর্ভে থেকে দুনিয়াতে যখন এসেছিলাম, কিন্তু বাবারে আমরা কান্না করেছি, আমরা নাপাক ছিল, কিন্তু আমার হাবিবুল্লাহ বাবাজি দুনিয়াতে আগমন করার সময়তে আমার নবী মুস্তাফা পাক ছিলেন। আমার নবী মুস্তাফার শরীর মোবারক থেকে মুশকে আম্বার থেকেও খুশবুদার। এই তুমি যখন তোমার মায়ের গর্ভে থেকে জন্ম নিয়েছো, তুমি 40 দিন নাপাক ছিলে, তোমার মাও 40 দিন নামাজ পড়তে পারেনি। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি যখন নাবির আপনার কিনা হযরত মা আমিনার গর্ভে থেকে আমি যখন জন্মগ্রহণ করলাম, আমার মা জননী শাম দেশ থেকে জানো দেখতে পেয়েছে। এটা জোর হবে না? বাবা যে মুসলমান, আমি ভাইদেরকে বলো, ভাই আমাদের নবী আমাদের মতো ছিল না, নাকি বলছেন? আমার নবী মুস্তাফার শরীর মুবারকে মাছি বসে না, আর আমাদের শরীরে বাবা মাছি বসলে ছাড়ে না। নবী মুস্তাফার শরীর মুবারকে মশাতে নবীজির শরীর মুবারক কামড়াই না, আর আমাদেরকে মশা পালে ছাড়ে না, ঠিক না বাবা? আমার নবী মুস্তাফার ছায়া নাই, আমাদের ছায়া আছে না নাই? ছায়াটা দেখাবো, এই যে ছায়া আছে, কিন্তু আমার নবীজির ছায়া নাই। জোরে কর, তাহলে নবী কি আমাদের মতো মানুষ? জি জি না। বাবা যে মুসলমান, আসুন আমরা নবীকে মহব্বত করব, এই নবীকে আমরা সকলেই ভালোবাসবো। ভালোবেসে যদি আপনি মরে যান, আল্লাহ পাক বলতেছে মরার পরেও জান্নাতি। জোরে বলবেন না বাবাজি? আচ্ছা বলুন তো, নবী আগে এসেছেন না নামাজ আগে এসেছে? নবী আগে। আচ্ছা কোরআন আগে এসেছে না নবী আগে এসেছে? তাহলে কোরআন আগে নবীকে ছিল, রোজার আগে নবীকে ছিল, হজের আগে নবীকে ছিল, যাকাতের আগে নবীকে ছিল, আমলের আগে নবীকে ছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে চিনেছে মরার পরে ওরাই জান্নাতি। আসুন বাবাজি, যেহেতু আমার কমিটি ভাইরা বলেছে মহিলাদের ওয়াজ করতে হবে, বাবা যেটুকু আমি আপনাদের সম্মুখে আলোচনা করলাম ঈমান ও আকীদা নিয়ে, একটু চেষ্টা করবেন নবীকে মহব্বত করা, ঠিক কিনা? জি একবার বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ও মা কালা শুনে জান্নার
রাতের বেলা গো মা জননীরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে গো আমার মহিলা ও গো আমার বান্দিরা তোমরা শুনে নাও তোমরা যদি জান্নাতি হতে চাও খাতুনে জান্নাতকে যারা বাবা ভালোবেসে নিয়েছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলা মরার পরে জান্নাতি এই বাবাজি এখনকার অনেক মা বোনদেরকে দেখা যায় এদিকার মা বোনেরা ভালো মুর্শিদাবাদের কথা মা বোনদের কথা বলি অনেক মা বোন আছে বাবাজি পর্দা করে গুনার কাজও করে এ করে না জি পর্দা করে গুনার কাজও করে এই যে বাবা যে একটা পর্দা দিয়েছে না একটা হ্যাঁ এদিকে ঠিক আছে এদিকে পর্দা দেয় আমাদের ওদিকে বাবা যে এমন ভাবে পর্দা দিয়েছে মনে হচ্ছে 4 খলিফার পিরানি চলে এসেছে কি যার সাথে পর্দা কিন্তু দেখেন ওই মেলাতে দেখেন গা চুল খুঁড়ে সব বেটা ছেলে দৌড়ে বেড়াচ্ছে এই পর্দা কাকে বলা হয় জানেন পর্দা কাকে বলা হয় জানেন বাবাজি মুসলমান আপনাদের এই এলাকায় যখন আমি ঢুকলাম তো মহিলা যখন বোরখা পরেছে আমি বললাম মাশাআল্লাহ এদিকের মহিলাদের আদব কায়দা আছে কিন্তু মুর্শিদাবাদের এলাকার নাই জি বেরাদার ও মা খালা আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলা যদি খাতুনে জান্নাতের মতো নারী হতে চান তাহলে ঠিকভাবে পর্দা করো ঠিকভাবে নামাজ পড়ো তাইলে মরার পরে জান্নাতি ঠিক না তো আমাদের এলাকা যখন বাবা যে বড় পর্দা করে আমি তাদেরকে বলি যে এটা মিথ্যা পর্দা বলে কেন বলে রাস্তাতে পর্দা নাই ঘাটে পর্দা নাই বাড়িতে পর্দা নাই শহরে পর্দা নাই বড় ভাসুরের সামনে পর্দা নাই আর জালসার গোড়াতে এসে পর্দাগিরি করে এ পর্দা মানাবে পর্দা যদি করতে হয় জালসাতে করো রাস্তাতে করো ঘাটও করো শহরে করো সব জায়গাতে করো নিজের বড় ভাসুরের সামনেও পর্দা করো মরার পরে জান্নাতি এটা জোরে বলবেন না বাবা যে মুসলমান সোনা মানিকেরা আসুন আমার নবী মুস্তাফা কি বলেছে জানেন যারা 4টা জিনিস যার ভিতরে থাকবে সেই ব্যক্তি জীবনে জান্নাতি হতে পারবে না শুনতে রাজি আছেন কে কে